আসসালামু আলাইকুম। আমি চম্পা। আজ এমন একটা থোড় ডাল বানাবো যেটা একবার খেলে সবাই রেসিপি জানতে চাইবে। কম মশলায় একদম ঘরোয়া স্টাইলে তৈরি এই থোড় ডাল গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে মজাদার বাঙালির থোড় ডাল রেসিপি। এবার আমি নিয়ে নিয়েছি একটা থোড়টা এবার আমি সুন্দরভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে কেটে একটা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। দেখুন, যত সুন্দর করে পাতলা পাতলা করে কাটা হবে রান্না তত বেশি মজাদার হবে। থোড় কাটার সময় একটু ধৈর্য রাখতে হবে, কারণ এই ছোট্ট টিপসটাই রান্নার স্বাদ অনেক বাড়িয়ে দেয়। এখন কাটা থোড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো কষ না থাকে। একদম ফ্রেশ আর পরিষ্কার থোড় দিয়ে রান্না করলে ডালের স্বাদ সত্যিই অসাধারণ লাগে। নুন মাখিয়ে ঢাকা দিয়ে আমি থোড়টা কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, হাতে করে থোড়টা আমি এইভাবেই নিচড়ে নিচড়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, আর নিয়েছিলাম হাফ বাটির মতন মুসুর ডালটা গরম পানির মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম, নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখানে আবারও 5 থেকে 10 মিনিটের মতন। 5 থেকে 10 মিনিটের পর যখন আমি ফিরে এলাম, দেখে নিচ্ছি আমার ডালটা কতটা সেদ্ধ হয়েছে। অল্প অল্প যখন সেদ্ধ হয়ে এলো তখন ওই 10 মিনিটের মতন থোড়টা রেখে দিয়েছিলাম, সেই থোড়টা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ নুন আর কাঁচা লঙ্কা চিড়ে আর 1 চামচ আদা নিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার থোড়টা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও চাপিয়ে দিলাম গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি এখানে 4-5টা শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচানোটাও তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুন কুচানোটাও তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না লাল লাল করে ভাজা হলো ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়োটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। ফোড়নের মধ্যেই দিয়ে দিলাম থোড় ডালটা। ধীরে ধীরে মশলার গন্ধ পুরো রান্নাঘর ছড়িয়ে পড়েছে। এখন এই গরম গরম থোড় ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং আর ফ্লেভার এসে গেছে। গরম ভাতের সাথে এই থোড় ডাল খেতে সত্যিই অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর থোড় ডাল রান্না হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পরিবার থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।